হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শনি রবি দুদিন পর পর ছুটি ছিল, আজ সোমবার আবার সেই ব্যস্ততম দিন স্টার্ট হয়ে গেছে। তাই রীতিমতো একদম সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পুজোর জন্য টিফিন রেডি থেকে শুরু করে যা সব কাজকর্ম ওই স্কুলে যাওয়ার আগে করা হয় সেগুলো মোটামুটি করা হয়ে গেছে। এবার স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে, তাই জন্য ড্রেস পরিয়ে দিচ্ছি। আর দেখো না, বেচারা এত সকাল সকাল স্কুলে যাচ্ছে, কোনো এনার্জি নেই, একদম দম মেনে যেন বসে রয়েছে। সেই কি করবে, আর আমাদেরই সকাল সকাল উঠতে কষ্ট হয়, ওরা তো ছোটো, ওদের আরও বেশি কষ্ট হবে। যাই হোক, যেটা করার সেটা তো করতেই হবে। আর ওই যে বলি না, সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে বেশ কাজে এনার্জি পাওয়া যায়। তাড়াতাড়ি উঠতেই কষ্ট হয়, ওইটুকু উঠে পড়লে বেশ এনার্জি পাওয়া যায়। আর কি হয় বলো তো, সারা দিন যেন ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজ করা যায়। আর দেরি করে উঠলে পরে যেন কেমন একটা শরীর ম্যাচ ম্যাচ করে, কীরকম একটা কোনো কিছুই যেন করতে ইচ্ছে করে না, সবটাই যেন মনের জোরে করছি এরকম একটা মনে হয়। তবে তাড়াতাড়ি ওঠার এই একটা মানে লাভ আছে কিন্তু। তো যাই হোক, দেখো এবার বোঝো তো স্কুলে চলে গেছে, আর আমি এদিকে কাজবাজগুলো করে নিই, সব সংসারের কাজ যেগুলো পড়ে রয়েছে, ঘর গোছানো থেকে শুরু করে সেই সব কাজগুলো, সেগুলো তো আর ও যাওয়ার আগে হয়ে ওঠে না অত সকাল সকাল। তো দেখো, আজকে বালিশের কভার, বিছানার চাদর এগুলো সব কেচে দেবো, তাই এগুলো সব চেঞ্জ করে নিচ্ছি। আর নীলেই বালিশের কভারগুলো এতটাই বেশ পুরনো হয়ে গেছে, আর কি করা যাবে, নীল রঙের আর কোনো বালিশের কভারও নেই। এবার নতুন কিনলে পরে আবার বেড কভারগুলোর সাথে আবার ম্যাচ হবে না, মানে ম্যাচ হবে না বলতে বেড কভারগুলো পুরনো পুরনো লাগবে, বালিশের কভারগুলো আবার অতিরিক্ত নতুন লাগবে। তাই ভাবছি দুটোই পুরনো হচ্ছে যখন, একেবারে পুরনোই হয়ে যাক, রং টং চটে যাক, একেবারে দুটোই একসাথে, চাদর বলো আর বালিশের কভার বলো সবকটা একসাথেই মানে বাতিল করে দেবো আর কি। তো যখন কাঁচা পাতা হয় বেশ ভালো লাগে, তখন যে পুরনো হয়ে গেলে পরে একটু বেশ পরিষ্কার ব্যাপারটা লাগে, তো দেখতে বেশ ভালো লাগে। আবার কয়েকদিন গেলে পরে যেন কেমন লাগে। তো দেখো, বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কভার সমস্তটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিলেই ব্যাস, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার কলের কাজ বাকি আছে, মানে জামা কাপড় কাচা থেকে আজকে একটু কাচাকুচিটা বেশি আছে, যেহেতু বিছানার চাদর এসবগুলো সমস্ত কিছু কাচবো। তারপরে ডেলি জামা কাপড়গুলো সেগুলো তো রয়েছেই, সেগুলি নিয়ে মোটামুটি অনেক জামা কাপড়ই আজকে প্রায় মানে কাচাকুচি আছে, তাই কলের কাজ করতে একটু সময় লাগবে আজকেও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসলাম ছাদে মেলতে। ছাদে এলে পরেই না, আমার পেছনে দেখো একটা ড্রাগন গাছ রয়েছে। ড্রাগন গাছটা দেখলে পরে এত খারাপ লাগে, বেশ কয়েক বছর এত বেশি ফল দিয়েছে, আর এবছর একটা মানে ফুল হয়েছে, সেটা থেকে তো যাই হোক জানি না এখনও ফলটা কি পরিণাম হবে শেষে গিয়ে। তো এবছর না গাছের পাতাগুলোয় ফাঙ্গাস লেগে গেছে, আর সেইভাবে যত্নও নিতে পারছে না, মনত সময়ও পাচ্ছে না, সারাদিন দোকানে থাকছে, আর এসে আর ইচ্ছাও করছে না দুপুরবেলা ছাদের মধ্যে রোদের মধ্যে গাছের যত্ন নেবে। তো এই করে না গাছটার কি অবস্থা হয়ে গেছে, বেশ কত বছর এত ফল দিয়েছে, এবছর না সেইভাবে আর ফলও দেবে না, আর গাছটার পরিণতি দেখে খুব খারাপ লাগছে। আর একটা গাছ আছে ঠিকই, কিন্তু গাছটা না ওই ছাদের সেই কাজ হলো 2-1 দিন, তখন ওই তুলে প্যারাবিটের উপর তুলতে গেছে, আর ভারী যেহেতু অনেক পাতা ছড়িয়েছে, গাছটা না গোড়া থেকে প্রায় অনেকটা ভেঙে গেছে। তাও সত্ত্বেও পাতাগুলো এখনও তরতাজা রয়েছে। জানি না ওটার কি হবে, গাছটাও একদম খুব সুন্দর হয়ে উঠেছে, জানি না কি হবে। যাই হোক, আর কি করা যাবে। দেখো, ছাদের কাজকর্ম করে চলে আসলাম ঘরে, আর এই ঘরেতে বিশেষ কিছু কাজকর্ম থাকে না খুব একটা গোছানোর, একটু ঝাড় দিয়ে বেরিয়ে যাব। তারপরে দেখি কি খায় আবার সেই বুঝে তো। তবে এই গরমকালে তো জানোই তোমরা, আমার পুরনো যারা ভিডিও দেখেছো, যে খুব একটা সকালবেলা ব্রেকফাস্ট করার দরকার পড়ে না, চিড়ে এইসবই খেয়ে নেয়। তো সেগুলো খাবে যখন মাখিয়ে দেবো, আর যেহেতু ওইগুলো খায় মানে রান্না করার কোনো দরকার পড়ে না, তাই জন্য সকাল সকাল রান্নাবান্নাগুলোই হয়ে যায় জানো তো। বাজার চলে আসলে পরেই ব্যাস, আমি সকাল সকাল একদম সবজি সব যা কাটাকুটি মানে করার সেগুলো সব রেডি করে নিই সকাল সকাল। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার মানে উচ্ছে আর আলু ভাজা মানে হয়েও গেছে।
ওই যে বললাম সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিই। তো উচ্ছে আলু ভাজাটা তেল ঝরাতে দিয়েছি, আর এদিকে মনোজ দোকান থেকে এসছে খেতে। ওকে এসে চিড়ে দই কলা দিয়ে এখন মাখিয়ে দেবো। ওকে ওদিকে খেতে দিয়ে আমি এদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, নোটে শাক ভাজা। আসলে এই শাক এসব বাছাবুচি করতে অনেকক্ষণ সময় লাগে, তো তাই জন্য কী করি, সকাল সকাল যেহেতু রান্না বান্নার খুব একটা চাপ থাকে না ব্রেকফাস্ট করার, তাই সকাল সকালে এগুলো বেছে রেডি করে নিই, দেন রান্না বসিয়ে দিই। আর ঠিক বোঝো আসার আগে আগে মুহূর্তে রান্না কমপ্লিট হয়ে যায়। কোনো কোনো দিন হয়তো ভাতটা হলো বা একটা তরকারি বাকি রইলো এরকম। আর আজকে বাজার থেকে কাতলা মাছ এসেছে, তো সেটাকে ফুলকপি আলু দিয়ে ঝোল করছি। আর ঝোল খাবে না বললো, শ্বশুর মশাই বললো খাবে না, আর শাশুড়ি মাও বললেন খাবেন না। তো ওনাদের জন্য মাছ ভাজা রেখেছি, আর আমাদের তিনজনের জন্য এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ব্যাস এই হচ্ছে রান্না। আর আমের চাটনি আছে, আগের দিনই করা আছে, আজকে আর করতে হয়নি, সেটা গরম করে রেখে দিয়েছি। এই জাস্ট খাওয়া দাওয়া সেরে এখন বিছানায় এসে বসলাম। আর এই যে খাওয়া দাওয়ার পর শশা নিয়ে বসেছি। শশাটা আমাদের কম্পালসারি থাকবেই প্রতিদিন খাওয়া দাওয়ার পর। ভাতের সাথে আমরা কেউ খাই না খুব একটা, ওই স্যালাড হিসেবে খাই না। তো এটা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তারপরে খাই। আর আজকে আর কোনো ফল নেই, আঙুর বা পেয়ারা এসব কিছুই নেই, শুধু শশা রয়েছে, তাই শশা নিয়েই বসেছি। আর বোঝও রয়েছে আমার পাশে, তো ও তো স্কুল থেকে অনেকক্ষণ হয়েছে, এখন তো তাড়াতাড়ি চলে আসে, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি চলে আসে, অনেকক্ষণ সময় পায়, বেশ মানে দুপুরবেলা ঘুমানোর আগে অনেকক্ষণ সময় পায়। আর দেখো না কখন দিয়েছি এক টুকরো শশা, সে একদম মোবাইল দেখতে ব্যস্ত, মোবাইল দেখছে আর এখন শশা খাচ্ছে, এই করছে। কতক্ষণ এই শশাটা খেতে লাগবে তার ঠিক নেই, মানে খাওয়ার দিকে মনটা নেই, তো রয়েছে তো মোবাইলের দিকে, তাই জন্য দেরিও হবে। আর দেখো এখন শুয়ে পড়েছি দুপুরবেলা একটু, এখন সারাদিন সেই সকাল 5টার সময় ওঠার পর এই এখন 2টো বাজে। এখন এই যে একটু রেস্ট নেব, তারপর তো আবার বিকেলবেলা উঠতে হবে, সংসারের কিছু টুকিটাকি কাজবাজ করে আবার পড়াতে বসাতে হবে, বোঝোকে পড়াতে বসবো, টিউশন পড়তে আসবে, এখনও অনেক কাজ রয়েছে। সারাদিন মোটামুটি এইভাবেই প্রতিটা দিন কাটতে থাকে। আর দেখো না ঠান্ডা লাগছে বলে এরকম করছে। আর যাই হোক এখন একটু শুয়ে নিই। আর দেখো একটু শুয়ে নিয়েছি দুপুরবেলা, মানে একটু ঘুমিয়েছিলাম, দিয়ে উঠে পড়েছি, উঠে পড়ে এই যে সব পড়তেও চলে এসছে, সব পড়তে বসেছে, বোঝোকেও নিয়ে একসাথে বসেছি। আজকে আবার যোগা আছে, পড়ে উঠে তারপরে যোগাতে যাবে 7টার সময়, তাই বললাম যে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়তে বসে যা, কেন যোগা থেকে আসার পর কোনো কোনো দিন পড়ে, আর কোনো কোনো দিন ইচ্ছাও করে না পড়তে, তাই যোগা থাকলে না চেষ্টা করি বিকেল বিকেল পড়তে বসিয়ে দেওয়ার। তো চলো আজকে হঠাৎ করে একটু চা খাচ্ছি, তো চা খেতে খেতেই আজকের ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।